ইয়েমেনে মৃত্যুদণ্ড পাওয়া এক ভারতীয় নার্সের ফাঁসি কার্যকর হতে চলেছে আগামী ১৬ জুলাই। অভিযুক্ত নারীর নাম নিমিষা প্রিয়া, যিনি ভারতের কেরালা রাজ্যের বাসিন্দা এবং পেশায় একজন নার্স। ঘটনার সূত্রপাত সেই ২০১৫ সাল থেকে। কর্মসূত্রে স্বামীর সঙ্গে ইয়েমেনে বসবাস করতেন নিমিষা। একসময় তার স্বামী ও সন্তান দেশে ফিরে গেলেও তিনি থেকে যান ইয়েমেনে, কাজ করতেন একটি বেসরকারি হাসপাতালে। এই সময় পরিচয় হয় ইয়েমেনি নাগরিক তলাত আব্দো মেহেদির সঙ্গে। দুজন মিলে একটি ক্লিনিক খোলার সিদ্ধান্ত নেন, কারণ ইয়েমেনের নিয়ম অনুযায়ী বিদেশি কেউ সেখানে ক্লিনিক খুলতে চাইলে তাকে স্থানীয় কাউকে অংশীদার রাখতে হয়। তাই নামেই হলেও সেই লোকটিই হয়ে ওঠেন প্রিয়ার পার্টনার। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্ক ভয়ঙ্কর রূপ নেয়। প্রতিবেদনে জানা যায়, মেহেদী শুধু ব্যবসার সঙ্গী নন, বরং প্রিয়াকে স্ত্রী হিসেবে পরিচয় দিতে শুরু করেন। এমনকি তার পাসপোর্টও কেড়ে নেন। এর ফলে প্রিয়া ইয়েমেনেই আটকে পড়েন। মেহেদীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তোলেন প্রিয়া। এমনকি পুলিশও তাকে কিছুদিনের জন্য গ্রেফতার করেছিল। পরে জামিনে ছাড়া পান তিনি। ২০১৭ সালের ২৫ জুলাই ঘটনার মোড় নেয় চরম দিকে। সেই রাতে ঘুমের ইনজেকশন দেন প্রিয়া মেহেদীকে, কিন্তু ইনজেকশনের মাত্রা বেশি হয়ে যায়, যার ফলে মারা যান মেহেদী। এই অবস্থায় ভীত হয়ে পড়েন প্রিয়া। তার এক বান্ধবীকে সঙ্গে নিয়ে মেহেদীর মরদেহ টুকরো টুকরো করে ক্লিনিকের পানির ট্যাঙ্কে ফেলে দিয়ে পালিয়ে যান। পরে পুলিশ তাদের আটক করে এবং দীর্ঘ বিচার প্রক্রিয়া শুরু করে। ২০১৮ সালে নিমিষা প্রিয়াকে ইয়েমেনের আদালত দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। এরপর থেকেই তিনি দেশের সর্বোচ্চ আদালতে আপিল করে আসছিলেন। বছরের পর বছর কেটে যায়, মামলা চলতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত সেই আপিলও খারিজ হয়ে যায়। গত মাসে ইয়েমেনের প্রেসিডেন্ট রাশাদ আল আলিমি তার মৃত্যুদণ্ডের চূড়ান্ত অনুমোদন দেন। এবার সেই রায় কার্যকর হতে যাচ্ছে ১৬ জুলাই ২০২৫ সালে। এই চরম মুহূর্তে ভারতের পক্ষ থেকে এখনও কোনো সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা রাষ্ট্রদূতেরা ইয়েমেনের সঙ্গে যোগাযোগ করছেন কি না তাও নিশ্চিত নয়। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এবং প্রিয়ার পরিবার এখন সরকারের হস্তক্ষেপ কামনা করছে। তাদের দাবি, হয় ফাঁসির রায় স্থগিত করা হোক অথবা ক্ষতিপূরণ দিয়ে প্রাণ ভিক্ষা করা হোক। ইয়েমেনের আইন অনুযায়ী এটি সম্ভব। নিমিষার মা, পরিবার এবং কেরালার কিছু মানবাধিকার সংগঠন শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে তাকে বাঁচাতে। তারা বলছে, হ্যাঁ, প্রিয়া অপরাধ করেছে, কিন্তু সেটি চরম নির্যাতনের প্রতিক্রিয়া এবং এখনও তার প্রাণ রক্ষা করা সম্ভব। এই ঘটনা নিয়ে ভারত জুড়ে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। একজন নার্সের জীবন যেখানে মানব সেবার প্রতীক হওয়ার কথা, সেখানে তার জীবন এখন ফাঁসির মঞ্চে। এখন সময়ই বলবে নিমিষা প্রিয়া সত্যিই ফাঁসির দড়িতে ঝুলবেন, নাকি ভারতীয় কূটনৈতিক তৎপরতায় শেষ মুহূর্তে পরিবর্তন আসবে। সবার নজর এখন ইয়েমেনের কারাগারের দিকে, আর একজন নার্সের নিঃশ্বাস ধরে রাখার অপেক্ষার দিকে। এখন এ পর্যন্তই। মেহেদী হাসান, ডেইলি।